আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর পৃথিবীর একচ্ছত্র অধিপতি নিষ্ঠুর ইয়াজিদের কি পরিণতি হয়েছিল, প্রিয় দর্শক, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইতিহাস বলে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করে ফেলল, তখন সে মনে করলো আরবের সকল মানুষ তার বায়াত কবুল করে নিবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেভাবেই হোক তার সামনে মাথা নত করে রাখবে। কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে কুফার রাস্তায় রাস্তায় অপমান করছিল, ছুরি মারছিল, অত্যাচার করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যারা হচ্ছে সম্মানিত, তখন তারা খুতবা পাঠ করছিল। তখন এই খুতবা শুনতে শুনতে মৃত মানুষগুলোর অন্তরে আবার ইমানি শক্তি ফিরে পায়। কুফাবাসীরা তখন আবার জাগ্রত হয়। সেদিন থেকে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আবার আন্দোলন শুরু হলো। সেই নারীদের খুতবায় সবাই ভেবে উঠল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আর নবীর বংশধর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারপর থেকে মদিনাবাসীরা কেউ তার বায়াত গ্রহণ করছিল না, আর সেজন্য মদিনাবাসীদের মধ্যে ইয়াজিদের বায়াত গ্রহণ করা অস্বীকার করলো তারা। বলা হয়ে থাকে ইয়াজিদ 3 দিন পর্যন্ত মদিনাবাসীদের উপর লুটপাট করতে থাকে, এমনকি মসজিদে নববীতে নিজের গুঁড়া বেঁধে রাখে সে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সে সাহাবীদের সন্তানদের উপর যেভাবে পারলো সে দুর্ব্যবহার করতে লাগলো ও অত্যাচার করছিল। এভাবে ইয়াজিদের বিরোধিতা প্রকট হতে লাগলো। তবুও ইয়াজিদ যেন থামার পাত্র নয়। মদিনার পরে মক্কার লোকেরা যখন তার বায়াত গ্রহণ করতে চাচ্ছে না, সেটি যখন সে জানলো, তখন সে মক্কার উপরও সে হামলা করলো। ইতিহাস থেকে জানা যায় সেই ঘটনাকে হীরার ঘটনা বলা হয়ে থাকে। ইয়াজিদ এমন ভাবে মক্কায় আক্রমণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আর কেউ করেছে কিনা সন্দেহ। যেই দৃশ্যগুলো দেখে মক্কাবাসীরা সবাই ইয়াজিদকে লানত দিয়েছিল। সে মক্কা মুকাররমা আক্রমণের পর মক্কা শরীফের গিলাফে চারদিকে সে আগুন ধরিয়ে দিয়েছিল। খানাই খাবাতে আগুন জ্বলতে দেখে সবাই তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। যেই দিন মক্কার চারপাশের গিলাফে ইয়াজিদ আগুন দিয়েছিল, সেই আগুন দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ করে সবাই দৌড়ে এসে সে আগুন নিভিয়ে দেয়। মক্কা মুকাররমার গিলাফে কোনো রকম ক্ষতি হয়নি। দীর্ঘক্ষণ আগুন জ্বলে পরে নিভে গিয়েছিল। কিন্তু যখন থেকে আগুন নিভে যায়, তখন থেকে ইয়াজিদের পেটে আগুন জ্বলতে থাকে। অর্থাৎ ইয়াজিদ ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত হয়ে যায়। সে রোগটা ছিল এত মারাত্মক, সারাক্ষণ ইয়াজিদের পিপাসা লাগতো। যখন সে পিপাসায় অস্থির হয়ে যেত, তখন বলতো আমাকে পানি দাও, পানি দাও। যখন সে পানি পান করত, যখন সে কুকুরের মতো উদ্গ্রীব হয়ে পানি পান করত, তখন সে পানি তার পেটে গিয়ে নাড়ি বুড়িকে জ্বালিয়ে দিত। যতক্ষণ পর্যন্ত না তার প্রসব হতো, ততক্ষণ পর্যন্ত তার পেটে গিয়ে এই পানি নাড়ি বুড়িকে ওই কাবা শরীফের গিলাফের মতো জ্বালিয়ে দিত। তার সাম্রাজ্যের হাকিমরা পর্যন্ত পেরেশান হয়ে গিয়েছিল। বাদশার কি রোগ হলো, সারাক্ষণ পেটের মধ্যে জ্বলতে থাকে। পানি না খেলে পিপাসা লাগতো, আর পানি খেয়ে পেটের যন্ত্রণায় ভুগতে থাকে। এমন কোনো রাত ছিল না তার প্রহরীরা ঘুমাতে পেরেছে, কারণ ইয়াজিদ সারা রাত চিৎকার চেঁচামেচি করতে থাকতো, আর মাথাকে দেওয়ালের মধ্যে সে সারাক্ষণ বাড়ি দিত। লোকজন বলতে লাগলো, দেখ এ সময়ের বাদশা তোর কি পরিণতি। এটি হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার পরিণতি। এই আযাব তোর উপর এসেছে। এর মধ্যে ইয়াজিদের পরিণতি ভয়ঙ্কর হয়ে গেল। ইয়াজিদের শরীরে মাংস বলতে কিছুই ছিল না, কঙ্কাল হতে লাগলো। হঠাৎ ইয়াজিদ তার সন্তানকে ডেকে বলল, হে প্রাণের সন্তান, তোমাকে বড়ই ভালোবাসি, আমি চলে যাচ্ছি, চলে তো যেতেই হবে। এরপর তুমি এই সিংহাসনকে তুমি দেখভাল করবে,
কিন্তু ইয়াজিদের পুত্র সেটি শুনে সে রাগান্বিত হয়ে গেল। সে বলল, লানত আপনার সিংহাসনের উপর। পিতা হিসেবে যতদিন আপনার খেদমত করা দরকার ছিল ততদিন আমি সেটি মান্য করলাম, কিন্তু মানুষ হিসেবে আমি আপনাকে অনেক ঘৃণা করি। আপনার রাজ্যকে আমি পরিত্যাগ করলাম। এ কথা শুনে ইয়াজিদ পাগলের মতো হয়ে গেল। ইয়াজিদ সারাক্ষণ একটি পাথরের দিকে তাকিয়ে থাকত। যখন দেখতে পেল পানি খেলে তার পেটের ভিতর নাড়ি বুড়ি জ্বালা পোড়া করে, তখন সে পানি খাওয়া বন্ধ করে দিল। এবং তার সাথে একটি পোষ্য বানর ছিল, সেটিও তাকে ছেড়ে জঙ্গলে চলে যায়। তখন সিপাহীরা বলল, মহারাজ, আপনিও না হয় জঙ্গলে গিয়ে সেই বান্দরটাকে খুঁজুন, কারণ তার রাজ্যের সকল মানুষ এতটা বিরক্ত হয়ে গিয়েছিল। কেননা এদিকে আমিরের হুকুম পালন করতে হবে, অন্যদিকে কারণ তারা ঘুমোতে পারছিল না। তারা চাচ্ছিল যে ইয়াজিদ এই পৃথিবী থেকে বিদায় নিক এবং তাদেরকে স্বস্তি দিক। এদিকে ইয়াজিদের শরীরটা জীবন্ত একটি কঙ্কাল হয়ে গেল। পানির জন্য ছটপট করত, তাকে মাঝে মধ্যে নেশা দ্রব্য দেওয়া হতো। সেজন্য তারা বলল, ইয়া ইয়াজিদ, আপনি না হয় আমাদের সাথে চলুন, জঙ্গল থেকে আমরা বান্দরটা খুঁজে নিয়ে আসি। ইয়াজিদও রাজি হয়ে গেল। তখন ইয়াজিদ তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির উপর উঠল। মজার ব্যাপার হচ্ছে, সেই ঘোড়াটি ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর সেই ঘোড়াটিকে সীমার ইয়াজিদের হাতে তুলে দেয়। অতঃপর যখন জঙ্গলের দিকে যাচ্ছিল, ঘোড়াটি একটি ঢিকবাজি দিয়ে ইয়াজিদকে মাটিতে ফেলে দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ইয়াজিদের পায়ের মধ্যে এই ঘোড়ার একটি রশি পায়ের মধ্যে বাঁধা ছিল। যখন ঘোড়াটি ধূর থামাচ্ছিল না, তখন ইয়াজিদ মাটির মধ্যে গড়াগড়ি খেতে খেতে শেষ্ট মেষ্টে চলে গেল। এমনকি পাথরের উপর গড়াগড়ি খেতে খেতে ইয়াজিদের এমন অবস্থা হলো, হাত সবগুলো টুকরো টুকরো হয়ে গেল এবং তার মাথা দেখে চেনা যাচ্ছিল না। কোন দিকে নাক, কোন দিকে কান, সেটি পর্যন্ত বুঝে যাচ্ছিল না। ইতিহাস থেকে জানা যায়, ইয়াজিদের সিপাহীরা যখন ইয়াজিদের লাশ দেখেছিল, তার সিপাহীরা বলতে লাগলো, এটি হচ্ছে হুসাইন ইবনে আলীর রক্তের সাজা, আসল সাজা এটি। আর এমন করে পৃথিবীর নিকৃষ্টতম বাদশার মৃত্যু হয়ে গেল। মজার ব্যাপার হলো, তার লাশের সাথে কি হয়েছিল, নাকি কাকে খেয়েছিল, কোনো হদিস পাওয়া যায় না। বলা হয়ে থাকে, সিরিয়ার দামিশকের মাদুলের রাস্তাঘাটের কোনো জায়গায় তার লাশের খণ্ডাংশগুলো পড়ে থাকতে পারে, কোনো নির্দিষ্ট হদিস নেই। আর এদিকে আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খবর এখনো চমকাচ্ছে। আজও উজ্জ্বল প্রদীপের মতো সেই খবর দেখা যাচ্ছে। আর ইমাম হুসাইনের বীরত্ব পৃথিবীর মানুষের কাছে আদর্শ হয়ে আছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের ভালোবাসায় এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।